welcome you all to my channel NB English Tutorial। আজকে আমরা ডিম চিলড্রেন এসএটির লাস্ট পার্টটি নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি দুটো পার্ট কমপ্লিট করেছিলাম। ফার্স্ট পার্টটিতে আমরা এসএটির ব্যাকগ্রাউন্ড এবং সামারি নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টটিতে আমরা হাফ অফ দ্য টেক্সট কমপ্লিট করেছিলাম। আর আজকে হোপফুলি আমরা এসএটি সাম আপ করব। তো তোমরা রেগুলার ক্লাস করতে থাকো, রেগুলার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো শেষ অবধি। আর কারোর কোথাও কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাও। আর নেক্সট একটি ভিডিওতে আমি ডিম চিলড্রেন থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর বাকি তোমাদের তো আমি আন্ডারলাইন করেই দিচ্ছি 2 মার্কসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট। আর আমি এই মুহূর্তে তোমাদের 2 মার্কসের মেটেরিয়ালস প্রোভাইড করব না, কিন্তু আমি সেটা ইন ফিউচার মানে তোমার সিলেবাসগুলো একটু গুছিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের আমি 2 মার্কসের মেটেরিয়ালসও প্রোভাইড করব। তো তোমরা রেগুলার ক্লাস করতে থাকো আর কোনো ভিডিও মিস করো না। এখন থেকেই তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক ওয়ান বাই ওয়ান আমার চ্যানেলের সঙ্গেই তোমরা কিন্তু যুক্ত থেকে কিন্তু প্রত্যেকটি ক্লাস করতে থাকলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে তোমরা। তো এটাই বলার ছিল। আর চলো আজকে টেক্সট খুব বেশি দেরি না করে আমরা টেক্সটটা শুরু করব। লেটস স্টার্ট দ্য টেক্সট। আমরা গতদিন এসএটি যেখানে শেষ করেছিলাম আজ তারপর থেকে আমরা পড়া শুরু করব। তার আগে খুব সংক্ষেপে একবার স্টোরিটা একটু বলে নিব, কারণ এতে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। তো আমরা দেখেছিলাম চার্লস ল্যাম্ব তার ইমাজিনারি চিলড্রেনদেরকে তার গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ডের সম্পর্কে গল্প শোনান। মিসেস ফিল্ড তিনি কেমন ছিলেন, তিনি কেমন বাড়িতে তিনি থাকতেন এবং সেই বাড়িতে তারা হলিডেজে গিয়ে কি আনন্দ করত আমরা সবটাই পড়েছি, দেখেছি। সেখানে চার্লস ল্যাম্ব কিভাবে সময় কাটাতেন তার বিজি আইডল ডাইভারশনে, অর্থাৎ সেই ন্যাচারাল যে ডেসক্রিপশনটা তিনি দিয়েছিলেন ততটা আমরা পড়েছি। আজকে তার পরবর্তী অংশটা আমরা স্টার্ট করব। আমরা পড়েছিলাম যে willing to relinquish them for present as irrelevant, এতটা পড়েছিলাম। যেখানে অ্যাকচুয়ালি চার্লস ল্যাম্ব তিনি বলছেন যে বাচ্চারা যেমন ফল পাড়তে এবং ফল খেতে যেমন পছন্দ করেন, আমি কিন্তু সেই পছন্দ মানে সেটাতে প্লেজার পেতাম না। আমি কিন্তু সেই যে ঘাস ছিল দুর্বা ঘাস, সেই তার উপরে শুয়ে সেটাতে চারিদিক থেকে আমি শুধু শুয়ে শুয়ে দেখতাম, এটাতে আমার বেশি মজা ছিল। এই যে আইডিয়ালি বিজি আইডল ডাইভারশন বলতে কিন্তু এটাই যে অলসভাবে ব্যস্ত থাকতাম, মানে ফিজিক্যালি সে অলস হলেও কিন্তু তিনি মেন্টালি তার ইমাজিনেশনের থ্রু তিনি কিন্তু ব্যস্ত থাকতেন বিভিন্ন ন্যাচারাল অবজেক্টকে নিয়ে কল্পনা করার মাধ্যমে। তো এখান থেকেই শুরু হচ্ছে। দেন ইন সামহাট মোর heightened tone I told how though their great grandmother Phil loved all her grandchildren, yet in special manner she might be said to love their uncle John L. তো এইখান থেকে আজকে শুরু করব পড়াটা। তো এখানে কি বলছে যে চার্লস ল্যাম্ব বলছে যে আমি একটু উচ্চস্বরে বললাম যে তাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড তার সমস্ত গ্র্যান্ড চিলড্রেনকে ভালোবাসতেন, কিন্তু স্পেশালি তিনি জন এলকে ভালোবাসতেন। হিয়ার জন এল ইজ দ্য এল্ডার ব্রাদার অফ চার্লস ল্যাম্ব। জন ল্যাম্ব ইজ দ্য এল্ডার ব্রাদার অফ চার্লস ল্যাম্ব। তো এখানে সেটাই বলছে যে হিজ গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড লাভড জন এল অর্থাৎ জন ল্যাম্ব দি মোস্ট। হোয়াই? বিকজ he was so handsome and spirited a youth and a king to the rest of us, and instead of mopping around the solitary corners like some of us, he would mount the most mettlesome horse he could get, when but an imp no bigger than themselves, and make it carry him half over the country in a morning, and joining the hunter when they were way any out. তো এখানে কি বলছে, হি অ্যাকচুয়ালি গেভ দ্য ডেসক্রিপশন অ্যাবাউট হিজ এল্ডার ব্রাদার জন ল্যাম্ব। বলছে হি ওয়াজ লাভড মোস্ট বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড আ ইউথ, মানে সে খুব সুদর্শন ছিল এবং কি ছিল স্পিরিটেড আ ইউথ, মানে খুব প্রাণোজ্জ্বল একজন যুবক ছিল। অ্যান্ড আ কিং অফ দ্য রেস্ট অফ আস, এবং আমাদের সবার মধ্যে কিন্তু সে কিং ছিল, রাজা ছিল। and instead of mopping about in the solitary corners like some of us, এবং কি করতো, rather than
রেস্টিং অর আইডিয়ালি রেস্টিং ইন দ্য কর্নার অফ দ্য হাউস, সে কি করতো, হি উড মাউন্ট দ্য মোস্ট মেটালসাম হর্স হি কুড গেট। বলছে কি আমাদের মতো সে ঘরের কোনায় এক কোনায় নির্জনে বসে না থেকে সে মানে মাউন্ট করতো, মানে সে চেপে বসতো দ্য মোস্ট মেটালসাম হর্স হি কুড গেট, যে তেজস্বী ঘোড়া নিয়ে সে কি করতো, যে নাকি সে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। ঠিক আছে, হোয়েন বাট অ্যান ইম্প নো বিগার দ্যান দেমসেলফ, এর মানে হচ্ছে যে তিনিও কিন্তু তাদের থেকে কম ছিলেন না। তাদের বলতে সেই মেটালসাম হর্সের কথা বলছে, সেই তেজস্বী ঘোড়ার থেকে কিন্তু জন ল্যামও কম তেজস্বী ছিলেন না। অ্যান্ড মেক ইট ক্যারি হিম হাফ ওভার দ্য কান্ট্রি ইন আ মর্নিং অ্যান্ড জয়নিং দ্য হান্টার্স হোয়েন দে ওয়ার এনি আউট। এবং কি করতো, সে খুব সকালবেলায় এই ঘোড়া নিয়ে কি কান্ট্রি হাফ কান্ট্রি সে ঘুরে আসতো, হাফ পুরো এলাকাটার অর্ধেক এলাকা সে ঘুরে আসতো, এবং কোনো শিকারী যখন বাইরে যেত তিনি তাদের সঙ্গে কিন্তু শিকারে যেতেন। অ্যান্ড ইয়েট হি লাভ দ্য ওল্ড গ্রেট হাউস অ্যান্ড গার্ডেন্স টু, বাট হ্যাড টু মাচ স্পিরিট টু বি অলওয়েজ পেন্ট আপ উইদিন দেয়ার বাউন্ডারিজ। কি বলছে, যে যদিও তিনি সেই বড় প্রাসাদ তুল্য বাড়িটাকে ভালোবাসতেন এবং তার সেই গার্ডেনটাও ভালোবাসতেন, কিন্তু সেই গার্ডেন এবং সেই প্রাসাদ তুল্য বাড়ি কিন্তু তাকে তার বাউন্ডারির মধ্যে কিন্তু বেঁধে রাখতে পারেনি। And how their uncle grew up to the man's estate as brave as he was handsome, to the admiration of everybody, but of their great grandmother felt most specially. এখানে এই লাইনটা আন্ডারলাইন করবা। অ্যাকচুয়ালি কি বলছে এই লাইনটা, যে সে কি, হি ওয়াজ সো কারেজিয়াস, সে ভীষণ সাহসী ছিল এবং তিনি একজন পরিণত যুবক হয়ে উঠেছিল, মানে কারেজিয়াসের দিক দিয়ে, তার স্পিরিটের দিক দিয়ে, প্রাণোচ্ছলের দিক দিয়ে, তো সেই সমস্ত দিক দিয়ে সে কি, হি গেট দ্য অ্যাডমিরেশন ফ্রম এভরিবডি, সবাই কিন্তু তাকে শ্রদ্ধা এবং ভালোবাসতে শুরু করে। বাট অফ দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড দ্য মোস্ট স্পেশালি, কিন্তু তাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড তাকে সব থেকে বেশি ভালোবাসতেন। And how he used to carry me upon his back when I was lame-footed boy, for he was a good bit older than me. তারপরে চার্লস ল্যাম বললেন যে তিনি কি করতেন, হিজ এল্ডার ব্রাদার জন ল্যাম যেহেতু তিনি বড় ছিলেন, হি ক্যারি চার্লস ল্যাম অ্যাট হিজ ব্যাক অ্যান্ড রোমিং অ্যারাউন্ড দ্য কান্ট্রি, মানে চার্লস ল্যাম যখন লেম ফুটেড ছিল, খোড়া হয়ে গিয়েছিল, তখন কিন্তু জন ল্যাম চার্লস ল্যামকে তার পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতো। মেনি আ মাইল হোয়েন আই কুড নট ওয়াক ফর পেন, অনেক মাইল যখন আমি যন্ত্রণায় হাঁটতে পারতাম না, তখন কি আমাকে এইভাবে ব্যাকে মানে পিঠে করে সে নিয়ে বেড়াতো। অ্যান্ড হাউ ইন আফটার লাইফ হি বিকেম লেম ফুটেড টু, এবং পরবর্তী সময়ে যখন সে নিজেও লেম ফুটেড হলো, and I did not always make a allowance enough for him when he was impatient and in pain, কিন্তু পরবর্তী সময়ে যখন সে নিজেও লেম ফুটেড হয়ে গেল, খোড়া হলো, তখন কিন্তু আমি ততটাও কেয়ার করতাম না, ততটাও কেয়ার নিতাম না তখন যখন সে অধৈর্য এবং যন্ত্রণা ক্লিষ্ট ছিল। অ্যাকচুয়ালি সে চার্লস ল্যাম কিন্তু তার যে দুর্বলতাটা সেটা কিন্তু তুলে ধরছে, যে দো হিজ এল্ডার ব্রাদার জন ল্যাম লাভড হিম দি মোস্ট অ্যান্ড ক্যারি হিম অ্যাট হিজ ব্যাক হোয়েন হি ওয়াজ ইন পেন, বাট হি হিমসেলফ ডিড নট কেয়ার অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার ডু হোয়েন হি ওয়াজ ইন না পেন, এটাই মিন করতে চাইছে। Or not remember sufficiently how considerate he had been to me when I was lame-footed, এবং এটাও বিবেচনা করে দেখিনি যে সে কতটা আমার প্রতি সহানুভূতিশীল ছিল যখন আমি খোড়া হয়ে গেছিলাম। And how when he died, though he had not been dead an hour, it seemed as if he had died a great while ago. Such a distance there is between life and death. এই লাইনটা ইম্পর্টেন্ট ভীষণ, এটা আন্ডারলাইন করে নেবে তোমরা। এখানে কি বলছে, বলছে যে হাউ হোয়েন হি ডাইড, যখন সে মারা গেল,
Though he had not been an hour, যদিও সেটা প্রায় 1 ঘন্টাও হয়নি, it seemed as if it had died a great while ago. এটা আমার কাছে যেন মনে হতে লাগলো অনেক সময় পেরিয়ে গেছে তার মৃত্যুর। Such a distance there is betwixt life and death. এই যে মানে এতটা দূরত্ব মনে হচ্ছে, 1 ঘন্টাও কিন্তু তার ব্রাদারের মৃত্যু হয়নি, কিন্তু তিনি কোনো কিছুই ফিল করছেন মানে এমন ফিল করছেন যে হয়তো অনেক আগেই তিনি মারা গেছেন। একটা জন্ম মৃত্যুর যেখানে দূরত্ব রয়েছে তাদের মধ্যে, তিনি এটা ফিল করছেন। And how I bore his death, as I thought pretty well at first, but afterward it haunted and haunted me. বলছে প্রথমের দিকে আমি এটা সহ্য করে নিয়েছি, আমার তেমন কষ্ট হয়নি, কিন্তু পরবর্তী সময়ে এটা আমাকে তাড়া করলো এবং তাড়া করেই গেল। And though I did not cry or take it to my heart as some do, and I think he would have done if I had died, yet I missed him all day long and knew not till then how much I had loved him. তো এখানে কি বলছে, চার্লস ল্যাম্ব রিগ্রেট করছে যে until he died he did not even imagine that how much he loved his brother. প্রথমের দিকে তিনি কি he did not even cry, সে কিন্তু কান্না করেননি বা এটাকে তার হৃদয়ে স্থান দেননি। এই যে তার দাদার যে মৃত্যু হয়ে গেছে সে বিষয়টাকে তিনি তার হৃদয়ে স্থান দেননি, কিন্তু পরবর্তী সময়ে he missed him a lot, মানে পরবর্তী সময়ে কিন্তু তিনি তাকে ভীষণভাবে মিস করতে লাগলেন এবং তিনি এটাও বুঝলেন যে how much he actually loved his brother, সে কতটা তার ভাইকে ভালোবাসে সেটা কিন্তু সে তার পরে অবজার্ভ করতে লাগলো। এখানে বলছে কি I did not cry or take it to the heart as some do, আমি কিন্তু কান্না করিনি বা এটা আমি হৃদয়েও রাখিনি, as I think he would have done if I had died, এবং আমার মনে হয় ঠিক এই জিনিসটা মানে চার্লস ল্যাম্ব এটা ফিল করছেন যে চার্লস ল্যাম্ব যদি নিজে মারা যেতেন তার দাদা কিন্তু এটা করতে পারতেন না বা তার দাদা কিন্তু ভেঙে পড়তেন, এটাই মিন করতে চাইছেন। yet I missed him all day long, তবুও আমি কিন্তু তাকে সারাটা দিন ব্যাপী মিস করতে লাগলাম। অ্যান্ড নিউ নট টিল দেন হাউ মাচ আই হ্যাড লাভড হিম, এবং আমি জানতে পারলাম যে আমি তাকে কতটা আসলে ভালোবাসি। আই মিসড হিজ কাইন্ডনেস, আমি তার দয়ালু ভাবটা আমি মিস করতে লাগলাম। আই মিসড হিজ ক্রসনেস, আই মিসড হিজ ইল টেম্পার্ড, এখানে ইল টেম্পার্ড বলতে তার যে বদ মেজাজি বা ইল টেম্পার্ড বলতে তার যে মেজাজহীন অবস্থা সেটাকেও মিস করতে লাগলাম। and wished him to be alive again and to be quarreling with him, for we quarreled sometime. বলছে কি যে চার্লস ল্যাম্ব here missed him a lot, that he wants to be his brother live again, সে যেন আবার জীবন্ত হয় এবং তারা কি হয়, তারা দুজনে আবার ঝগড়া করবে, আবার গল্প করবে, মানে এই যে মানে সিবলিংসের মধ্যে এই যে ভাই বোনের মধ্যে সম্পর্ক এইটা তিনি আবার ফিরে পেতে চাইছেন। কি বলছে, ফর উই কোয়ার্ল সামটাইম, যদিও আমরা মাঝে মাঝে ঝগড়া করতাম, দিস ইজ কোয়াইট নর্মাল, রাদার দ্যান নট হ্যাভ হিম এগেন, তার থেকে বরং সে না থাকার থেকে বরং তার সঙ্গে ঝগড়াটাও বেটার, সেটাই বলতে চাইছে। and was uneasy without him as he their poor uncle must have been when the doctor took off his limb. কি বলছে যে সে এতটাই আনইজি ফিল করতে লাগলো দ্যাট সে ফিল করছে যে তার ভাইয়ের যখন পাটা কেটে নেওয়া হয়েছিল তিনি তখন যেমন ফিল করছিলেন, বিং লস্ট হিজ লেগ, যে যন্ত্রণাটা তিনি ফিল করছিলেন সেই যন্ত্রণাটা কিন্তু ল্যাম্ব এই মুহূর্তে ফিল করছেন, চার্লস ল্যাম্ব। মানে অ্যাকচুয়ালি হি ওয়ান্টস টু মিন হিয়ার দ্যাট হিজ ব্রাদার ইজ দি পার্ট অফ হিজ লাইফ,
ঠিক আছে। Here the children fell a crying and asked if their little mourning which they had on was not for Uncle John, and they looked up and prayed me not to go on about their uncle but to tell them some stories about their pretty dead mother. Please underline these lines. Here the children are fell into crying. Why they are crying? Because they listen the sad stories about their Uncle John, that one of the limb of John was being cut off by the doctor, and this is very sad indeed. That's why they did not want to listen about their uncle, and they just want to listen about their dead mother, Mrs. Alice Wheaton. Okay. Then I told them how for 7 long years, in hope sometimes, in sometimes despair, yet persisting ever, I quoted the fair Alice W., and as much as children could understand, I explained to them what the coyness and difficulty and denial meant in maidens. So চার্লস ল্যাম এখানে কি বলছেন, যে তিনি বর্ণনা করছেন যে কিভাবে 7 বছর ধরে কোনো সময় হতাশার মধ্যে, কোনো সময় নিরাশা, কোনো সময় আশার মধ্য দিয়ে তার বিলাভেটের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন। অ্যালিস উইটন এখানে যার নাম বলেছে, অ্যালিস উইটন অ্যাকচুয়ালি দ্য পেন নেম অফ অ্যান সিমন, অ্যাকচুয়ালি দ্য বিলাভেট অফ চার্লস ল্যাম, আর এখানে অ্যালিস উইটন ইউজ করেছেন। তো সে জানায় যে কিভাবে তারা মানে কিভাবে সে তার মায়ের প্রতি হতাশা নিরাশায় সময় কাটিয়েছে। অ্যাজ মাচ অ্যাজ চিলড্রেন কুড আন্ডারস্ট্যান্ড, যতটা বাচ্চারা বোঝে, আই এক্সপ্লেইন টু দেম হট কোয়াইনেস ডিফিকাল্টি অ্যান্ড ডিনাইল মিন্ট ইন মেডেন, এবং আমি এক্সপ্লেন করলাম মেয়েদের যে লজ্জা বা যে লাজুকতা এবং যে তার প্রত্যাখ্যান, সমস্ত ব্যাপারটাই কিন্তু চার্লস ল্যাম তার বাচ্চাদের সামনে তুলে ধরলেন। When suddenly turning to Alice, the soul of the first Alice looked out at her eyes with such a reality to representment that I became in doubt which of them stood before me. বলছে কি, হঠাৎ যখন আমি অ্যালিসের চোখের দিকে তাকালাম, I got confused. চার্লস ল্যাম কি বলছে, যখন সে অ্যালিসের দিকে, লিটল অ্যালিস তার মেয়ে লিটল অ্যালিসের দিকে যখন সে চাই, তখন সে কি ধন্দে পড়ে যায় যে অ্যাকচুয়ালি এই চোখটা কার। এই চোখটা হচ্ছে অ্যালিস এল্ডার মিন্স দি মাদার অফ লিটল অ্যালিস, তার বিলাভেটের চোখের মতো পুরোই সেটা দেখে, এবং সে কিন্তু বুঝতে পারে না এটা অ্যাকচুয়ালি কার চোখ। or whose the bright hair was, অথবা সেই ব্রাইট চুলগুলো কার। And while I stood gazing, both the children gradually grew fainter, my views receding and still receding, nothing at least but to mournful feature was seen in the uttermost distance, which without speech strangely impressed upon me the effect of speech. And while I stood gazing, both the children gradually grew fainter to my view, receding and still receding, till nothing at least but two mournful features were seen in the uttermost distance. এই মুহূর্তে কি বলছেন যে তিনি যখন সেই তাকিয়েছিলেন তাদের চোখের দিকে, তার চোখের দিকে, বাচ্চা দুজন কিন্তু তারা পিছোতে থাকে এবং ক্রমশ বিলুপ্ত হতে থাকে, অর্থাৎ ক্রমশ ফেন্টার মানে অ্যাকচুয়ালি তারা অদৃশ্য হতে থাকে ফ্রম দ্য ভিউ অফ চার্লস ল্যাম। অ্যান্ড দে রেসিডিং মানে পিছনের দিকে চলে যাওয়া, অ্যান্ড দে রেসিডিং অ্যান্ড স্টিল রেসিডিং টিল নাথিং অ্যাট লিস্ট বাট দ্য টু মোর্নফুল ফিচার ওয়াজ সিন ইন দ্য আটারমোস্ট ডিস্টেন্স। তারা এতটাই পিছিয়ে গেল যে তাদের ছায়া ছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। হুইচ উইদাউট স্পিচ
strangely impressed upon me the effects of speech. We are not of Alice, nor of thee, nor are we children at all. The children অ্যাকচুয়ালি এই মুহূর্তে কি বলছে সেই বাচ্চা দুজন কি যে তারা যে কথাটি বলছেন তিনি যেটা শুনতে পাচ্ছেন যে উই আর নট অফ অ্যালিস, আমরা অ্যালিসের বাচ্চা নই, নর অফ দি, তোমারও বাচ্চা নই, নর আর উই চিলড্রেন অ্যাট অল, আমরা আদৌ কোনো বাচ্চা নই। দ্য চিলড্রেন অফ অ্যালিস কল বার্টাম ফাদার, যে অ্যালিসের চিলড্রেনরা কিন্তু বার্টামকে ফাদার বলে। হিয়ার বার্টাম ইজ দ্য অ্যানাদার ক্যারেক্টার, এখানে বার্টাম হচ্ছে অ্যানসিমানের হাজব্যান্ড। এখানে বার্টার নেমটাও পেন নেম ইউজ করেছে। তো অ্যালিসের বাচ্চারা বার্টামকে ফাদার বলে। উই আর নাথিং, আমরা কিছুই না, লেস দ্যান নাথিং, কিছুর থেকেও কিন্তু কম নয়। অ্যান্ড ড্রিমস, আমরা স্বপ্ন। উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন, আমরা শুধুমাত্র তাই যেটা হতে পারতাম। অ্যান্ড মাস্ট ওয়েট আপন দ্য টিডিয়াস শোর অফ লিথি মিলিয়ন্স অফ এজেস বিফোর উই হ্যাভ এক্সিস্টেন্স অ্যান্ড আ নেম, এবং আমাদের সেই অস্তিত্বে আসতে এবং আমাদের সেই নাম পেতে আমাদেরকে মিলিয়ন এজ কিন্তু লিথি শোরের ধারে, অর্থাৎ লিথি কি বলবো, লিথি নদীর ধারে আমাদেরকে অপেক্ষা করতে হবে। লিথি ইজ দ্য, এখানে লিথি হচ্ছে একটা নদী যেটা গ্রিক মিথোলজিতে বর্ণিত আছে, যে হেডসে কি হয় যে সেখানে একটা লিথি নামক নদী আছে, যেখান থেকে মানুষ মৃত্যুর পরে যেখানকার জল পান করলে কিন্তু তারা পার্থিব সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু ভুলে যায়। তো সেই লিথির কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে লিথি এই কারণেই বলছে যে চার্লস ল্যাম এই জীবনে যেহেতু তিনি অ্যানসিমনকে তিনি বিয়ে করতে পারেননি এবং তার দুটো চিলড্রেন কিন্তু তার নয়, সেহেতু পরবর্তী সময়ে যখন তারা আফটার দেয়ার ডেথ তারা যখন আবার পৃথিবীতে আবার আসবেন তখন কিন্তু সেই লিথি নদীর জল খেয়ে কিন্তু সে সমস্তটা ভুলে গিয়ে কিন্তু সে আবার সেই নতুন আইডেন্টিটি নিয়ে আসতে পারেন। তো সেটাই আর কি এখানে মিন করছে ইনডাইরেক্টলি। And immediately waking, I found myself quietly seated in my bachelor armchair where I had fallen asleep, with the faithful brigade unchained by my side, and John L. or James Celia was gone forever. এখানে কি বলছেন, this is the actually the climax of the essay. ওকে, এইখানে মানে এইখানে কিন্তু তার মোহভঙ্গ হচ্ছে। এখানে তার স্বপ্ন থেকে তিনি জেগে উঠছেন এবং তিনি জেগে উঠে কি দেখছেন, when he wake up from his dream, he just find himself seated in his bachelor armchair. তার কিন্তু ব্যাচেলার আর্মচেয়ারে তিনি নিজেকে পাচ্ছেন এবং তিনি বুঝতে পারছেন যে এটা টোটালি একটা স্বপ্ন ছিল, যে আদতেও তার কোনো বাচ্চা নেই। আর তার পাশে কি, উইথ দ্য ফেথফুল ব্রিগেড আনচেঞ্জ বাই মাই সাইড, এখানে ফেথফুল ব্রিগেড হচ্ছে হিজ সিস্টার মেরি ল্যাম, যে কিনা তার পাশেই বসেছিল। আউট অফ ইনস্যানিটি, সেও কিন্তু লাইফ লং তিনিও কিন্তু বিয়ে করেননি, তার ভাইয়ের সঙ্গে তিনি থাকতেন। তো ফেথফুল ব্রিগেড তার পাশেই ছিল। অ্যান্ড বাট জন এল হিয়ার হিজ ব্রাদার জন ল্যাম or James Celia is the pen name of Charles Lamb himself, was gone forever. কিন্তু জন ল্যাম এবং যে জেমস এলিয়ার যে ক্যারেক্টার তারা কিন্তু সারা জীবনের জন্যই চলে গেল, তারা কিন্তু সেই রিয়ালিটিতে কাম ব্যাক করেনি। অ্যাকচুয়ালি দে আর দ্য fictional character, okay, so they cannot come back into reality. So এটাই হচ্ছে পুরো এসেটা। আর এসেটা আজকে কমপ্লিট করলাম, খুব রাফলি কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি ভীষণ প্রবলেম হচ্ছিল আজকে রেকর্ডের, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, টোটালি যেহেতু পুরোটা আবার কভার করা এই মুহূর্তে সম্ভব নয়। তো আর কোথাও কোনো অসুবিধা হলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্টে অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী একটি ভিডিওতে আমি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।